বিবিসি বাংলা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে। সতর্কতা সত্ত্বেও গত ৬ মাসে ভারত বাংলাদেশ সীমান্তে ১০ জন নিহত কেন? কারণ এখন তো সীমান্তে সবাই সতর্ক, দুই প্রান্তই। পুশিন ঠেকাতে কয়েক মাস ধরেই একটা সীমান্তে নজরদারি চলছে, সতর্কতা বাড়ানোর কথা বলা হচ্ছে। কিন্তু এর মধ্যেও প্রাণহানি কিন্তু থামেনি। ৬ মাসে ১০ জন এবং ১০ জনই বাংলাদেশী। এবং বলা হচ্ছে ২১টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। স্থানীয় মানবাধিকার সংগঠন আইন এবং সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে ভারত বর্ডার সিকিউরিটি ফোর্স অন্তত ২১টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করছে। এসব ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৭ জন নিহত হয় গুলিতে। আসলে এই সীমান্ত হত্যা পুরনো ঘটনা, এটা চলছেই। শেখ হাসিনার আমলেও হয়েছে, এখনো চলছে, বরং গত ১৮ মাসে ইউনূস সরকারের সময় এটা বাড়ছে এবং এই ধারাবাহিকতা আছে। এবং এখন দুঃখজনক হচ্ছে, এখন তো সতর্ক অবস্থানে আছে পুশিন ঠেকানোর জন্য। তাহলে দেখা যাচ্ছে যে এত সতর্কতা সত্ত্বেও এবং সীমান্তের টহল নজরদারির পরও যদি এই মৃত্যু ঘটে, তাহলে বোঝা যায় যে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কের বৈরিতা কোন পর্যায়ে, যে মানুষ মারা যাচ্ছে সতর্কতা থাকা সত্ত্বেও। কারণ একটা বিশেষ একটা পরিস্থিতি বিরাজ করছে সীমান্ত এলাকায়, এবং এটা কবে কমবে বোঝা যাচ্ছে না। এর মধ্যে শুধু পজিটিভ একটা দিক হলো যে ২৮ তারিখ থেকে ২৮শে জুন থেকে শুরু হয়েছে পর্যটন ভিসার আবেদনপত্র সংগ্রহ, এবং প্রথম ২৪ ঘন্টায় প্রায় ১,৪০,০০০ আবেদন হয়েছে। তো এইটা এখন শুরুর মুহূর্তে এরকম একটি খবর। তাহলে একদিকে পর্যটন ভিসা চালু হবে, লোকজন যাবে, আবার সীমান্ত হত্যা হবে, আবার পুশিনের চেষ্টা হবে, পুশিনের ঠেকানোর জন্য বাংলাদেশ প্রান্ত সোচ্চার থাকবে। সব মিলে পরিস্থিতিটা কিন্তু এলোমেলো, স্বাভাবিক না। এটা কোনো দেশের, একটা দেশের সাথে আরেকটা দেশের কোনো স্বাভাবিক সম্পর্ক না। এই যে স্বাভাবিক সম্পর্ক না, এর দায় কার? এর মধ্যে তো একটা ঘটনা খুবই আলোচিত হয়েছে। ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তাকে দিল্লিতে যেভাবে এয়ারপোর্টে হয়রানি করা হয়েছে, তিনি বাধ্য হয়েছেন ফেরত আসতে। এই ঘটনাতেও কূটনৈতিক টানাপোড়েন হয়েছে। এর মধ্যে চীন সফর নিয়ে ভারত বলছে যে এই করিডোর, তিস্তা মহাপরিকল্পনা এবং অস্ত্র ক্রয়, এই বিষয়গুলোর উপর ভারত গভীরভাবে নজর রাখছে। তো বোঝা যাচ্ছে ভারতের মনোভাবটা কনজারভেটিভ, এবং সেই সন্দেহ বিশ্বাসের ওই জায়গাটার এখনো দূর হয়নি। তো এইটা যদি চলতে থাকে, তাহলে বোঝা যায় যে ৬ মাসের যে পরিসংখ্যানটা আইন ও সালিশ কেন্দ্রের তরফ থেকে বিবিসি তুলে ধরলো, তাহলে এটা কিন্তু চলতে থাকবে। আর এটা যদি চলতে থাকে, তাহলে ওই সম্পর্কটা ৫ই আগস্ট এর পরে যে অবস্থাটা মানে উন্নীত হয়েছে, মানে অবনতি হয়েছে ৫ই আগস্ট পরবর্তী সময়, সেই পরিস্থিতিটা কিন্তু অব্যাহত থাকবে।